ভাবুন তো, আপনি হঠাৎ একদিন জানতে পারলেন আপনি এই পৃথিবীর মানুষই নন। আপনি আসলে এমন একটি গ্রহের রাজকুমার যেটি 15 বছর আগে এক শয়তানের হাতে ধ্বংস হয়ে গেছে। আর সেই গ্রহকে বাঁচানোর একমাত্র আশা এখন শুধুই আপনি। আজকের গল্পে আছে ড্রাগন, জাদু, রাক্ষস, মহাকাশ আর এমন এক শক্তিশালী তলোয়ার যার ক্ষমতা পুরো মহাবিশ্বের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ ভীত ছেলে কি সত্যিই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধায় পরিণত হতে পারবে? চলুন আর দেরি না করে শুরু করি আজকের সিনেমা মাস্টার অফ দ্য ইউনিভার্স। গল্পের শুরুতেই আমরা শুনতে পাই এক রহস্যময় গম্ভীর কণ্ঠ। আর এই কণ্ঠের মালিক আমাদের গল্পের নায়ক অ্যাডাম। সে জানায়, বহু শতাব্দী আগে সব দেবতারা মিলে মহাবিশ্বের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী একটি গ্রহ তৈরি করেছিলেন। সেই জাদুকরী গ্রহের নাম ছিল ইটার্নিয়া। এটি ছিল এমন এক দুনিয়া যেখানে বিশাল ড্রাগন, অদ্ভুত সব প্রাণী এবং অসংখ্য জাদুকরী জাতি একসাথে শান্তিতে বসবাস করত। ইটার্নিয়ার সবচেয়ে শক্তিশালী রাজ্যের নাম ছিল গ্রেস্কেল, আর এই রাজ্যেরই একমাত্র উত্তরাধিকারী ছিল রাজকুমার অ্যাডাম। তবে গ্রেস্কেলের সবচেয়ে বড় সম্পদ ছিল কোনো সিংহাসন নয়, ছিল দেবতাদের তৈরি এক অলৌকিক অস্ত্র, সোর্ড অফ পাওয়ার। এই তলোয়ারের ভেতরে লুকিয়ে ছিল এমন এক ঐশ্বরিক শক্তি যা পুরো ইটার্নিয়াকে রক্ষা করতে পারত। দেবতারা ভবিষ্যৎবাণী করেছিলেন, একদিন একজন যোগ্য যোদ্ধা এই তলোয়ার হাতে তুলে নিয়ে অন্ধকারের বিরুদ্ধে শেষ যুদ্ধ করবে। সেই দিন না আসা পর্যন্ত তলোয়ারটি গোপনে পাহারা দিচ্ছিলেন এক রহস্যময়ী জাদুকরী। এরপর দেখা যায় ছোট্ট অ্যাডামকে। রাজকুমার হলেও তার স্বভাব ছিল একেবারেই আলাদা। যুদ্ধ, মারামারি কিংবা অস্ত্র কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল একটি কিউট বাঘের ছানা, যার নাম ক্রিঞ্জার। কিন্তু রাজপরিবারের সবাই এই বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত ছিল, বিশেষ করে তার মা, রানী ম্যারালিনা। তিনি মনে করতেন এভাবে চলতে থাকলে অ্যাডাম কোনোদিনও একজন যোগ্য রাজা হতে পারবে না। একদিন তিনি কঠোর গলায় ছেলেকে বললেন, একজন রাজকুমারকে শুধু মুকুট পরতে জানলেই হয় না, নিজের মানুষদের রক্ষা করতেও জানতে হয়। মায়ের কথা অমান্য করার সাহস অ্যাডামের ছিল না, তাই অনিচ্ছা সত্ত্বেও সে যুদ্ধে প্রশিক্ষণে যোগ দেয়। প্রশিক্ষণ দিচ্ছিলেন রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা ডানকান। তার একটি কথাই সবাইকে অনুপ্রাণিত করত, কাপুরুষদের ইতিহাস মনে রাখে না, পৃথিবী শুধু বীরদেরই মনে রাখে। কিন্তু সমস্যা হলো, অ্যাডাম ছিল সবার চেয়ে দুর্বল। তাই ডানকান নিজের মেয়ে টিলাকে তার অনুশীলনের সঙ্গী বানিয়ে দেন। টিলা খুব সাবধানে অ্যাডামকে সাহায্য করছিল। ঠিক তখনই প্রশিক্ষণ মাঠে এসে হাজির হন রাজা জার্নার। নিজের ছেলেকে এত দুর্বলভাবে লড়াই করতে দেখে তিনি প্রচণ্ড রেগে যান। ডানকান পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও রাজা নিজেই তলোয়ার হাতে তুলে নেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি অ্যাডামকে মাটিতে ফেলে দেন। তারপর সবার সামনে বলেন, দুর্বলতার জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই। এই কথাগুলো অ্যাডামের হৃদয়ে গভীর আঘাত করে। সে একা বসে থাকে, আর তখন টিলা এসে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু তাদের এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ একই সময়ে রাজপ্রাসাদের গভীরে থাকা সেই রহস্যময় জাদুকরী হঠাৎ ভয়ঙ্কর কিছু অনুভব করেন। শয়তান এসকেলেটর তার বিশাল রাক্ষস বাহিনী নিয়ে গ্রেস্কেল আক্রমণ করেছে। চারিদিকে মুহূর্তেই শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। ডানকান নিজের তলোয়ার হাতে একাই অসংখ্য রাক্ষসকে পরাস্ত করে। তার যুদ্ধ দেখলে মনে হচ্ছিল যেন পুরো সেনাবাহিনীর শক্তি একজন মানুষের মধ্যেই রয়েছে। কিন্তু তখনই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এসকেলেটরের সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতি ক্রাস্টোস। দুজনের মধ্যে শুরু হয় দুর্দান্ত যুদ্ধ। ডানকান প্রথমে এগিয়ে থাকলেও ক্রাস্টোস কৌশলে তাকে গুরুতর আহত করে ফেলে। শুধু তাই না, সে ডানকানের পায়ের কাছে একটি টাইম বোমা বসিয়ে দিয়ে চলে যায়। ঠিক বিস্ফোরণের 1 সেকেন্ড আগে টিলা নিজের বাবাকে কাঁধে তুলে নিয়ে লাফ দেয়। অল্পের জন্য তারা দুজনেই প্রাণে বেঁচে যায়। অন্যদিকে রানী ম্যারালিনা ছোট্ট অ্যাডামকে নিয়ে প্রাসাদের গোপন পথ দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় স্কেলেটর। জ্বলন্ত চোখ, খলির মতো মুখ আর ভয়ঙ্কর হাসি। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে শুধু একটি জিনিসের জন্যই এসেছে, সোর্ড অফ পাওয়ার। রাজা জার্নার শেষবারের মতো লড়াই করার চেষ্টা করেন, কিন্তু অসংখ্য রাক্ষসের সামনে তিনি পরাজিত হন। তাকে বন্দি করে ফেলা হয়। এসকেলেটর তার মাথা থেকে মুকুট খুলে নিজের মাথায় পরে ঘোষণা দেয়, আজ থেকে গ্রেস্কেলের নতুন রাজা আমি। এদিকে রানী ম্যারালিনা কোনো মতে অ্যাডামকে নিয়ে সেই গোপন কক্ষে পৌঁছে যায়, যেখানে দেবতাদের তৈরি তলোয়ারটি লুকানো ছিল। জাদুকরী আর এক মুহূর্ত দেরি করেন না।
তিনি অ্যাডামকে বলে, বাছা, এই তলোয়ারই ইন্টারনিয়ার শেষ আশা। অ্যাডাম কাঁপতে কাঁপতে তলোয়ারটি হাতে তুলে নেয়। তারপর জাদুকরী নিজের শেষ শক্তি দিয়ে একটি মহাজাগতিক পোর্টাল খুলে দেন। ঠিক তখনই এসকেলেটর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। জাদুকরী নিজের জীবন বাজি রেখে তাকে আটকে রাখেন আর অ্যাডামকে পোর্টালের ভিতরে ঠেলে দেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! পোর্টালের ভিতরে প্রবেশ করার সময় ভয়ে অ্যাডামের হাত থেকে সোর্ড অফ পাওয়ার ছিটকে অন্যদিকে চলে যায়। তলোয়ার একদিকে আর রাজকুমার আরেক দিকে। অ্যাডাম এসে পড়ে পৃথিবীর একটি সাধারণ হ্রদে, আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। গল্প এবার 15 বছর পর পৃথিবীতে ফিরে আসে। ছোট্ট যে রাজকুমার অ্যাডাম এখন 25 বছরের এক সাধারণ যুবক। পৃথিবীর মানুষের মতোই সে একটি কর্পোরেট অফিসে চাকরি করে, জিমে যায় এবং স্বাভাবিক জীবন কাটানোর চেষ্টা করে। কিন্তু একটা জিনিস সে কোনোদিন ভুলতে পারেনি, তার নিজের গ্রহ ইটারনিয়া। প্রতিদিন ঘুমানোর আগে সে নিজের ঘরের দেয়ালে আঁকা ইটারনিয়ার ছবি, বাবা মায়ের প্রতিকৃতি, তার প্রিয় পোষ্য ক্লিনজার আর সেই হারিয়ে যাওয়া সোর্ড অফ পাওয়ারের দিকে তাকিয়ে থাকত। এই স্মৃতিগুলোই যেন তাকে প্রতিদিন বাঁচিয়ে রাখত। সম্প্রতি একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তার পরিচয় হয় ড্যানি নামের এক মেয়ের সঙ্গে। ক্যাফেতে বসে অ্যাডাম নিজের জীবনের পুরো গল্প খুলে বলে। সে জানায় সে পৃথিবীর মানুষ নয়, সে অন্য এক গ্রহের রাজকুমার। ড্যানি প্রথমে হাসলেও পরে বুঝে যায় এই ছেলেটি হয়তো মানসিকভাবে অসুস্থ। সে কোনো অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা অ্যাডাম আবারও একা হয়ে যায়। বাড়িতে ফিরতেই তার রুমমেট চ্যাট মজা করে বলে, আজকেও কি ইটারনিয়ার গল্প শুনিয়ে মেয়েটাকে ভয় দেখালে? অ্যাডাম শুধু হালকা হেসে নিজের ঘরে চলে যায়, কারণ সে জানতো পৃথিবীতে কেউই তার কথায় বিশ্বাস করবে না। পরদিন অফিসেও একই অবস্থা। কাজের ফাঁকে ফাঁকে সে ইন্টারনেটে হারিয়ে যাওয়া তলোয়ার খুঁজে বেড়ায়। হঠাৎ তার বস তাকে হাতে নাতে ধরে ফেলে। রেগে গিয়ে বলে, বাস্তব জীবনে বাঁচতে শেখো, কাল্পনিক তলোয়ার খুঁজে বেড়ালে চাকরিটাও থাকবে না। ঠিক তখনই অ্যাডামের ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ আসে, তুমি যে তলোয়ার খুঁজছো সেটা আমার কাছে আছে, যদি ফেরত চাও তাহলে চলে এসো। মেসেজটি পড়েই অ্যাডামের বুক ধড়ফড় করতে শুরু করে। 15 বছরের অপেক্ষা হয়তো আজ শেষ হতে চলেছে। সে এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়ে। ঠিকানা মতো পৌঁছে যায় একটি পুরানো কমিক বুক শপে। দোকানের মালিক তাকে একটি ঝোলানো খেলনা রোবটের হাতে তলোয়ারটি দেখায়। অ্যাডাম এক নজর দেখেই বুঝে যায় এটাই সেই আসল সোর্ড অফ পাওয়ার। আবেগে সে তলোয়ারটি টেনে বের করে চিৎকার করে ওঠে, অবশেষে আমি আমার তলোয়ার ফিরে পেয়েছি। কিন্তু আশেপাশের সবাই তাকে চোর মনে করে। সিকিউরিটি গার্ডরা ছুটে আসে। অ্যাডাম তাড়াতাড়ি তলোয়ার উঁচিয়ে জাদু সক্রিয় করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না, কারণ সে এখনো সেই পবিত্র মন্ত্রটাই জানে না। এর মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেফতার করে ফেলে, কিন্তু থানায় নিয়ে যাওয়ার সময় ঘটে প্রায় অসম্ভব এক ঘটনা। হঠাৎ আকাশ চিরে খুলে যায় এক বিশাল পোর্টাল। সেখান থেকে পৃথিবীতে নেমে আসে স্কেলেটরের ভয়ঙ্কর দানব বিস্ট। মাত্র এক আঘাতেই সে পুলিশের গাড়ি উল্টে দেয়। চারিদিকে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। অ্যাডাম তলোয়ার হাতে পালানোর চেষ্টা করে। ঠিক যখন বিস্ট তাকে শেষ আঘাত করতে যাচ্ছে, ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাতের মতো লাফিয়ে পড়ে এক রহস্যময় যোদ্ধা। সে কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্টকে মাটিতে আছড়ে ফেলে। অ্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটি হেসে উত্তর দেয়, আমাকে ভুলে গেছো রাজকুমার, আমি টিলা। ছোটবেলার সেই রোগা মেয়েটি আজ ভয়ঙ্কর শক্তিশালী এক যোদ্ধায় পরিণত হয়েছে। টিলা জানায়, অ্যাডাম যখন তলোয়ারটি স্পর্শ করেছিল তখনই গ্রেস্কেলে তার শক্তির কম্পন অনুভূত হয়, আর সেই কারণেই সে পৃথিবীতে এসেছে। দুজন দ্রুত একটি গোপন মহাকাশযানে উঠে পড়ে। কোনোমতে বিশ্বের হাত থেকে বাঁচিয়ে স্পেসশিপটি আকাশে উড়ে যায়। যাত্রাপথে টিলা এমন একটি সত্য জানায় যা শুনে অ্যাডামের বুক কেঁপে ওঠে। এস্কেলেটর পুরো ইটারনিয়া দখল করে নিয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, আর তার বাবা মা এখনো জীবিত আছে কিনা সেটাও কেউ নিশ্চিত নয়। অ্যাডাম জানালার বাইরে তাকিয়ে থাকে। 15 বছর পর সে অবশেষে নিজের বাড়িতে ফিরছে। কিছুক্ষণের মধ্যেই স্পেসশিপটি একটি টাইম টানেল পার হয়ে ইটারনিয়ায় পৌঁছে যায়। কিন্তু গ্রহটিকে দেখে অ্যাডাম যেন স্তব্ধ হয়ে যায়। সবুজ বন নেই, রাজ্যের সৌন্দর্য নেই, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, আগুন আর মৃত্যুর গন্ধ। অন্যদিকে এস্কেলেটরও খবর পেয়ে যায় যে অ্যাডাম ফিরে এসেছে। সে নিজের সেনাপতিদের নির্দেশ দেয়, যেভাবেই হোক তলোয়ারটা আমার চাই। টিলা অ্যাডামকে নিয়ে মাটির নিচে তৈরি বিদ্রোহীদের গোপন ঘাঁটিতে পৌঁছায়। সবাই প্রথমে খুব খুশি হয়, কারণ তারা ভেবেছিল তাদের রাজকুমার ফিরে এসেছে। কিন্তু অ্যাডামকে সামনে দেখেই সবার মুখ শুকিয়ে যায়। এ কি সেই ভবিষ্যদ্বাণীর যোদ্ধা? একজন সাধারণ অফিসে চাকরি করা ছেলে। কেউ কেউ তাকে ভণ্ড বলেও অপমান করে,
এমনকি তার কাছ থেকে সোর্ড অফ পাওয়ার কেড়ে নিয়ে তাকে জেলে বন্দি করে ফেলে। নিজের দেশেই বন্দি হয়ে অ্যাডাম পুরোপুরি ভেঙে পড়ে। জেলের ভিতরে সে আরেকজন ভাঙা মানুষকে দেখতে পায়। ভালো করে তাকাতেই চমকে ওঠে। এতে তার শৈশবের বীর সেনাপতি ডানকান, একসময়ের কিংবদন্তি যোদ্ধা, আজ মদে ডুবে নিজের পরিচয়ই ভুলে গেছে। অ্যাডামের বুকটা মোচড় দিয়ে ওঠে। ঠিক তখনই হঠাৎ পুরো আস্তানা কেঁপে ওঠে। এস্কেলেটরের বিশাল রাক্ষস বাহিনী বিদ্রোহীদের ঘাঁটি খুঁজে পেয়েছে। চারিদিকে শুরু হয়ে যায় ভয়ঙ্কর যুদ্ধ। অ্যাডাম বুঝতে পারে এখন না বের হলে সবাই মারা যাবে। সে পাশে পড়ে থাকা পুরনো যুদ্ধ রোবটটির কাছে গিয়ে বলে, তোমাকে ঝাড়ু দেওয়ার জন্য বানানো হয়নি, তোমাকে বানানো হয়েছে যুদ্ধে জেতার জন্য। এই কথাগুলো যেন রোবটটির হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে দেয়। সে এক খুশিতেই জেলের বিশাল দরজা ভেঙে ফেলে। অ্যাডাম, টিলা আর ডানকান জেল থেকে বেরিয়ে আসে। বাইরে তখন মৃত্যুর লড়াই চলছে। এক আহত যোদ্ধা নিজের শেষ শক্তিতে সোর্ড অফ পাওয়ার অ্যাডামের দিকে ছুড়ে দিয়ে বলে, রাজকুমার, এখন সবকিছু আপনার হাতে। অ্যাডাম তলোয়ারটি ধরে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় এস্কেলেটরের সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতি ক্রাস্টোস। প্রথমে অ্যাডাম পৃথিবীতে অফিসার অভ্যাস মতো তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো, আমরা চাইলে বসে কথা বলতে পারি। কিন্তু উত্তরে ক্রাস্টোস এমন এক লাথি মারে যে অ্যাডাম কয়েক মিটার দূরে গিয়ে পড়ে। টিলা চিৎকার করে ওঠে, অ্যাডাম, তলোয়ারের শক্তি ব্যবহার করো। অ্যাডাম চোখ বন্ধ করে তলোয়ারটি শক্ত করে ধরে। ঠিক তখনই তার সামনে আবির্ভূত হন সেই প্রাচীন জাদুকরী। তিনি বলেন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো। অ্যাডাম ধীরে ধীরে তলোয়ার আকাশের দিকে তোলে আর গর্জে ওঠে, বাই দ্য পাওয়ার অফ গ্রেস্কাল। মুহূর্তের মধ্যেই পুরো আকাশে বিদ্যুতের আলোয় ভরে যায়। বজ্রপাতে সে আঘাত করে তলোয়ারে। অ্যাডামের শরীর থেকে বিস্ফোরিত হতে থাকে অদ্ভুত শক্তি। তার দুর্বল শরীর মুহূর্তেই বিশাল পেশিবহুল যোদ্ধায় রূপ নেয়। পরনে দেবদাতার বর্ম, চোখে আগুনের মতো আত্মবিশ্বাস। অবশেষে জন্ম নেয় মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, হি-ম্যান। হি-ম্যানে রূপান্তরিত হওয়ার পর যেন পুরো যুদ্ধের মোড়ই ঘুরে যায়। যে ক্রাস্টোস কয়েক সেকেন্ড আগেও অ্যাডামকে খেলনার মতো ছুড়ে ফেলছিল, এবার সেই ক্রাস্টোসই হিম্যানের সামনে অসহায় হয়ে পড়ে। হিম্যান এক হাতে তাকে তুলে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। তারপর একাই এস্কেলেটরের বিশাল রাক্ষস বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই যুদ্ধক্ষেত্র পরিষ্কার হয়ে যায়। এই দৃশ্য দেখে টিলা, ডানকান এবং বাকি যোদ্ধারা বুঝে যায় ভবিষ্যৎবাণীর সেই বীর অবশেষে ফিরে এসেছে। কিন্তু এস্কেলেটর এত সহজে হার মানার পাত্র নয়। সে সঙ্গে সঙ্গে আকাশে তার যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠিয়ে দেয়। উদ্দেশ্য একটাই, হিম্যানকে গ্রেস্কেলে পৌঁছানোর আগেই শেষ করে দেওয়া। কিন্তু এবার হিম্যানকে থামানো অসম্ভব। সে চলন্ত মহাকাশযান থেকেই শূন্যে লাফ দেয়। তারপর একের পর এক যুদ্ধজাহাজের উপর আশ্রয় পড়ে সেগুলোকে খালি হাতেই ধ্বংস করতে থাকে। একটি জাহাজের বিশাল ঘূর্ণায়মান ব্লেড পর্যন্ত সে দুই হাতে থামিয়ে উল্টো সেটাকেই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করে। অবশেষে শত্রুরা পিছু হটলেও তীব্র বিস্ফোরণের কারণে তাদের নিজের স্পেসশিপটা একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। জ্ঞান ফিরতেই অ্যাডাম একটি অদ্ভুত জাদুকরী পাখিকে দেখতে পায়। পাখিটা মানুষের কণ্ঠে বলে, অ্যাডাম, তুমি শুধু একজন রাজপুত্র নও, তুমি ইটারনিয়ার শেষ আশা। কথা শেষ করেই পাখিটি উড়ে যায়। অন্যদিকে বহুদিন পর ডানকানেরও আত্মবিশ্বাস ফিরে আসে। তিনি আবার নিজের পুরানো বর্ম পরে অস্ত্র হাতে তুলে নেন। বহু বছর পর যেন কিংবদন্তি সেই যোদ্ধা আবার ফিরে এসেছে। এরই মধ্যে পুরো আকাশ অন্ধকার হয়ে যায়। এস্কেলেটরের বিশাল হলোগ্রাম ভেসে ওঠে। সে হুমকি দিয়ে বলে, তোমার বাবা মাকে জীবিত দেখতে চাইলে একাই আমার আগ্নেয়গিরির দুর্গে চলে এসো, আর সঙ্গে আনবে সোর্ড অফ পাওয়ার। টিলা বুঝতে পারে এটা একটা ফাঁদ, কিন্তু নিজের বাবা মাকে বাঁচাতে অ্যাডাম কোনো ঝুঁকি নিতে রাজি নয়। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় এস্কেলেটরের ভয়ঙ্কর দুর্গে। কিন্তু ভেতরে ঢুকতেই ডাইনি এভলিন তার জাদু দিয়ে সবাইকে আলাদা করে ফেলে। অ্যাডাম একাই পৌঁছে যায় এস্কেলেটরের সামনে। সেখানে বহু বছর পর সে নিজের বাবা রাজা জার্নারকে দেখতে পায়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। রাজা ছেলের দিকে তাকিয়ে গর্বের সঙ্গে বলে, আজ তুমি সত্যিই একজন যোদ্ধা হয়ে উঠেছ। কিন্তু আবেগের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। এস্কেলেটর সঙ্গে সঙ্গে তার রাক্ষস বাহিনীকে আক্রমণের নির্দেশ দেয়। দুর্গের ভিতর শুরু হয়ে যায় ভয়ঙ্কর যুদ্ধ। প্রথমে হিম্যান সবাইকে সহজেই সামলাচ্ছিল। ঠিক তখন ডাইনি এভলিন তার কালো জাদু ব্যবহার করে হিম্যানকে একটি জাদুর বলয়ের মধ্যে আটকে ফেলে। হিম্যান মুক্ত হওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করতেই চারপাশের দেয়াল ভেঙে পড়তে শুরু করে। বিশাল পাথরের নিচে চাপা পড়ে যায় রাজা জার্নার। অ্যাডাম প্রাণপণ চেষ্টা করে বাবাকে বের করে আনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুর আগে রাজা ধীরে ধীরে বলে, আমি তোমাকে দুর্বল ভাবিনি, আমি শুধু চেয়েছিলাম তুমি পৃথিবীর নিষ্ঠুরতার মুখোমুখি হওয়ার মতো শক্ত হও। একটু থেমে তিনি আবার বলেন, ক্ষমা করে দিও বাবা। এই বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের বাবাকে হারিয়ে
অ্যাডাম সম্পূর্ণ ভেঙে পড়ে, আর ঠিক সেই সুযোগে এসকেলেটর পিছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। তার হাত থেকে কেড়ে নেয় সোর্ড অফ পাওয়ার। হি-ম্যানের রূপ মিলিয়ে যায়, আবার সে হয়ে যায় সেই সাধারণ অ্যাডাম। এসকেলেটর অ্যাডাম, রানী ম্যারালিনা এবং ডানকানকে বন্দি করে ফেলে। অন্যদিকে সোর্ড অফ পাওয়ার হাতে পেয়েও সে বুঝতে পারে তলোয়ারটি কাজ করছে না, কারণ এই শক্তি শুধু গ্রেস্কেল প্রাসাদেই জাগ্রত হয়। তাই সে পুরো বাহিনী নিয়ে গ্রেস্কেলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জেলের ভেতর ডানকান আবার সবাইকে অনুপ্রাণিত করে। সে পুরানো রোবটটির মধ্যে একটি বিশেষ ওয়ারিয়র চিপ বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যে রোবটটির শরীর বদলে যায়। তার হাত থেকে বের হয় রকেট লঞ্চার, লেজার গান আর শক্তিশালী অস্ত্র। সে একাই কারাগার ভেঙে সব বন্দীকে মুক্ত করে। এরপর সবাই মিলে শত্রুদের মহাকাশযান দখল করে গ্রেস্কেলের দিকে রওনা দেয়। গ্রেস্কেলে শুরু হয় ইটারনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। চারিদিকে বিস্ফোরণ, আগুন আর রক্তক্ষয়ী লড়াই। যুদ্ধের মাঝখানে সেই বীর রোবট ডানকানের জীবন বাঁচাতে গিয়ে নিজের শরীর উৎসর্গ করে। ক্রাস্টোস তাকে টুকরো টুকরো করে ফেলে। সেই দৃশ্য দেখে ডানকানের চোখে জল চলে আসে। তিনি প্রতিশোধের আগুনে ঝাঁপিয়ে পড়ে ক্রাস্টোসের মুখের ভিতরে একটি টাইম বোমা ঢুকিয়ে দেয়। কয়েক সেকেন্ডের পর বিশাল বিস্ফোরণে ক্রাস্টোস চিরতরে শেষ হয়ে যায়। এদিকে গ্রেস্কেলের সিংহাসন কক্ষে শুরু হয় শেষ লড়াই। একদিকে হিম্যান, অন্যদিকে এসকেলেটর। এসকেলেটর তার জাদুর লাঠি থেকে ভয়ঙ্কর লেজার নিক্ষেপ করে। হিম্যানের তলোয়ার দিয়ে প্রতিরোধ চেষ্টা করলেও আঘাতের তীব্রতায় সোর্ড অফ পাওয়ার ভেঙে টুকরো হয়ে যায়। সবাই হতবাক। এরপর এসকেলেটর ভাঙা তলোয়ারের একটি অংশ তুলে হিম্যানের বুকেই বিদ্ধ করে দেয়। অ্যাডাম মাটিতে লুটিয়ে পড়ে। সবাই মনে করে সব শেষ। মৃত্যুর পর অ্যাডাম নিজেকে আবার পৃথিবীর সেই ছোট্ট ঘরে দেখতে পায়। সেখানে আবারও সেই রহস্যময় পাখিটি আসে। অ্যাডাম হতাশ হয়ে বলে, তলোয়ার ভেঙে গেছে, আমার শক্তিও শেষ। পাখিটি শান্ত গলায় উত্তর দেয়, তলোয়ার তোমাকে শক্তি দেয়নি অ্যাডাম, শক্তি সবসময় তোমার নিজের ভিতরেই ছিল। তলোয়ার শুধু তোমার বিশ্বাসকে জাগিয়ে তুলেছিল। এই কথাগুলো যেন অ্যাডামের আত্মাকে বদলে দেয়। সে বুঝতে পারে একজন সত্যিকারের নায়কের শক্তি অস্ত্রে নয়, তার বিশ্বাসে। হঠাৎ করে গ্রেস্কেলের যুদ্ধক্ষেত্রে অ্যাডামের শরীর আবার নড়ে ওঠে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ধীরে ধীরে বুক থেকে ভাঙা তলোয়ার বের করে। তারপর নিজের শক্তির স্পর্শে সেই ভাঙা সোর্ড অফ পাওয়ার আবার জোড়া লেগে যায়। অ্যাডাম আকাশের দিকে তাকিয়ে গর্জে ওঠে, আই হ্যাভ দ্য পাওয়ার। মুহূর্তের মধ্যে বজ্রপাত নেমে আসে। এবার হিউম্যানের শক্তি আগের চেয়ে অনেক বেশি, কারণ এবার সে নিজের শক্তির আসল উৎস খুঁজে পেয়েছে। সে এসকেলেটরের উপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক শক্তিশালী ঘুষিতে এসকেলেটরের অহংকার ভেঙে চুরমার করে দেয়। শেষে তার জাদুর কাঠি কেড়ে নিয়ে মাঝখান থেকে ভেঙে ফেলে। লাঠি ভাঙার সঙ্গে সঙ্গে এসকেলেটরের সমস্ত জাদু শেষ হয়ে যায়। রাক্ষস বাহিনী ধুলায় মিলিয়ে যায়, আর এসকেলেটর শক্তিহীন হয়ে কেবল একটি জীবন্ত কলিতে পরিণত হয়। 15 বছর পর অবশেষে ইটারনিয়া আবার স্বাধীন হয়। 2 মাস পরে পুরো গ্রহে আবারও শান্তি ফিরে আসে। রানী ম্যারালিনা নতুন শাসক হিসেবে সিংহাসনে বসেন। ডানকান নতুন শরীর তৈরি করে তার প্রিয় রোবট বন্ধুকে আবার ফিরিয়ে আনে। আর অ্যাডাম পৃথিবী থেকে তার রুমমেট চ্যাটকে ইটারনিয়ায় নিয়ে আসে। চ্যাট যখন নিজের চোখে ড্রাগন, জাদু আর রাজপ্রাসাদ দেখে, তখন সে বুঝতে পারে অ্যাডাম কখনোই মিথ্যা বলেনি। সবকিছুই সত্যি ছিল। কিন্তু ঠিক তখনই বিপদের ঘন্টা আবার বেজে ওঠে। রোবট জানায় পাশের রাজ্যে নতুন এক শত্রুর আবির্ভাব হয়েছে। অ্যাডাম আর এক মুহূর্ত দেরি করে না। সে সোর্ড অফ পাওয়ার আকাশের দিকে তুলে ধরে। ক্লিনজারও মুহূর্তের মধ্যে বিশাল ব্যাটেল ক্যাটে রূপান্তরিত হয়। হিম্যান ব্যাটেল ক্যাটের পিঠে চড়ে নতুন অভিযানের উদ্দেশ্যে ছুটে যায়। আর এখানেই শেষ হয় মাস্টার অফ দ্য ইউনিভার্সের অসাধারণ প্রথম অধ্যায়। বন্ধুরা, ছোটবেলার সেই কিংবদন্তি হিম্যানকে নতুন রূপে আবার দেখতে কেমন লাগলো? আপনাদের সবচেয়ে প্রিয় দৃশ্য কোনটি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেইন দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী একটি দুর্দান্ত ভিডিওতে। আল্লাহ হাফেজ।